ডেথ নোটের তৃতীয় পার্টে আমরা কিরা আর এলের একটা দারুণ বুদ্ধির লড়াই দেখেছিলাম। এল তার বুদ্ধি খাটিয়ে শেষমেশ প্রমাণ করে দিয়েছে লাইটই হচ্ছে কিরা, কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে এলকে তার নাম ডেথ নোটে লিখে নিজেকে স্যাক্রিফাইস করে দিতে হয়েছে। মুভি শেষে রিউক লাইটের নাম ডেথ নোটে লিখে দিয়েছিল, যার কারণে লাইট মারা গিয়েছিল। আর এল লাইটকে ধরার জন্য নিজের নাম ডেথ নোটে লিখেছিল, যার কারণে এল নিজেও মারা গিয়েছিল। যদিও এল আর কিরা মারা গেছে, কিন্তু তাদের ফলোয়াররা এখনও আছে। এই মুভিতে আমরা এক নতুন কিরা আর এক নতুন এলের মধ্যে ঠিক আগের মতো একটা বুদ্ধিমত্তার লড়াই দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলে শুরু করি ডেথ নোট 4 লাইট অফ দ্য নিউ ওয়ার্ল্ড মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে আমরা জানতে পারি এল এবং কিরার মৃত্যুর পর 10 বছর কেটে গেছে। এরপর আমরা শিনিগামি ওয়ার্ল্ড থেকে 6টা ডেথ নোট পৃথিবীর দিকে আসতে দেখি। তার মানে এখন পৃথিবীতে একই সময়ে মোট 6টা ডেথ নোট আছে। তো বুঝতেই পারছো এবার গল্পের টুইস্টও অনেক বেশি থাকবে। এরপর একজন ডাক্তারকে দেখানো হয়, যে একজন পেশেন্টকে চেক আপ করার জন্য তার বাড়ি যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে উপর থেকে কিছু একটা তার পিছনে পড়েছে। সে গিয়ে দেখতে পায় এটা একটা ডেথ নোট। তবে সেই ডাক্তার ডেথ নোট সম্পর্কে কিছুই জানতো না, তাই সে ভেবেছে এটা হয়তো কোনো সাধারণ নোটবুক খুলে প্রথমে সে একটা লেখা দেখতে পায়। এই নোটে কারো নাম লেখা হলে সে মারা যাবে। ব্যাপারটা তার কাছে হাস্যকর মনে হয়। সে নোটবুকটা নিয়েই পেশেন্টকে দেখতে চলে যায়। তার পেশেন্ট তাকে বলে সে ভালো অনুভব করছে না, তার অনেক কষ্ট হচ্ছে, সে আর বেঁচে থাকতে চায় না, সে মুক্তি চায়। তখন ডাক্তার কিছু একটা ভেবে নোটবুকে সেই পেশেন্টের নাম লিখে দেয়। সে তেমন কিছু না ভেবে এটা করেছিল, কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করে সেই পেশেন্ট মারা গেছে। এটা দেখে ডাক্তার অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে এটা আসলে একটা ডেথ নোট। এরপরে সে পিছনে তাকিয়ে কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায়। যদিও সেটা কি জিনিস আমাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমরা জানি ডাক্তার একটা শিনিগামিকে দেখেছে। এরপর ডাক্তার একের পর এক ক্রিমিনালদের নাম ডেথ নোটে লিখতে শুরু করে, আর আগের মতোই পৃথিবী জুড়ে ক্রিমিনালদের মৃত্যু হতে থাকে। আর এমন কিছুই আরও 10 বছর আগে কিরার কেসে ঘটেছিল। এভাবে ক্রিমিনালদের গণহত্যা হতে দেখে কারো আর বোঝার বাকি থাকে না পৃথিবীতে আবারও ডেথ নোট এবং শিনিগামিরা ফিরে এসেছে। তাই আবারও নতুন কিরাকে ধরার জন্য একটা নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়, যেখানে আগের ইনভেস্টিগেশন টিমের একজন অফিসার মাতসুদাকেও যুক্ত করা হয়েছে। আগেরবার তো একজন বিখ্যাত ডিটেকটিভ এল এই কেসে কাজ করেছিল, তাই নতুন কিরাকে ধরার জন্য একজন ডিটেকটিভ দরকার। তখন একজন প্রাইভেট ডিটেকটিভ এই কেসে জয়েন হয়। সে নিজেকে এল এর সাকসেসর মানে এল এর উত্তরাধিকারী দাবি করে। তার কোড নেম রিউজাকি, আর এই একই কোড নেম আগের এলও ব্যবহার করেছিল। তাই আমরা এই নতুন এলকেও রিউজাকি নামেই সম্বোধন করব। এরপর আমরা সাকুরা নামের একটা মেয়েকে দেখতে পাই, যার কাছে ডেথ নোট আছে। সে তার সাথে থাকা শিনিগামি ব্যাপকে বলে কিরা হওয়া অনেক মজার। এরপর সাকুরা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক মানুষকে হত্যা করতে থাকে। সে হাঁটতে হাঁটতে মানুষদের নাম ডেথ নোটে লিখতে থাকে, আর মানুষ মারা যেতে থাকে। তার মানে সাকুরার কাছে শিনিগামির চোখ আছে, যার মাধ্যমে সে রাস্তা দিয়ে যাওয়া মানুষদের মুখ দেখে নাম জেনে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র মজা করার জন্যই ইনোসেন্ট মানুষদেরকে সে হত্যা করছে। শহরে এমন অস্বাভাবিক কিছু হচ্ছে শুনে নতুন টাস্ক ফোর্স সেই জায়গায় এসে উপস্থিত হয়। এই টাস্ক ফোর্স লিড করছে একজন অফিসার, যার নাম মিশিমা কিরা সম্পর্কে অনেক কিছু জানে। সে কিরা এবং ডেথ নোট নিয়ে অনেক রিসার্চ করেছে। সে বুঝে যায় যে এই খুনগুলো করছে তার কাছে শিনিগামির চোখ আছে, তাই সে সবাইকে নিজেদের ফেস ঢেকে রাখতে বলে। অস্বাভাবিক মুভমেন্ট খুঁজতে খুঁজতে মিশিমা সাকুরাকে দেখে সন্দেহ করে আর সাকুরাকে ফলো করতে শুরু করে। সাকুরা যখন বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, তখন একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য একে একে অনেক মানুষকে হত্যা করতে শুরু করে। তার আশেপাশের মানুষ পাখির মতো রাস্তায় পড়ে মারা যেতে শুরু করে। এসব দেখে সাকুরা আনন্দ পেয়ে হাসতে থাকে। মিশিমা দূর থেকেই সাকুরাকে ফায়ার করার চেষ্টা করে, কিন্তু ভিড়ের জন্য সে নিশানা লাগাতে পারছিল না। তখন একটা অদ্ভুত মাস্ক পরা একজন সাকুরার সামনে চলে আসে। মাস্ক পরে থাকে সাকুরা তার নাম দেখতে পারছে না। এরপর সেই মাস্কম্যান সাকুরাকে ফায়ার করে দেয়। সাকুরা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে এসে সাকুরার কাছ থেকে ডেথ নোটটা হাতে তুলে নেয়, কিন্তু আমরা দেখতে পাই অন্য কেউ সাকুরার নাম আগেই তার কাছে থাকা ডেথ নোটে লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল সাকুরা হার্ট অ্যাটাক করে মারা যাবে, কিন্তু কে সাকুরার নাম ডেথ নোটে লিখেছে সেটা আমাদের অজানাই থেকে যায়। এরপর মিশিমা সেই মাস্কম্যানের কাছে এসে তাকে রিউজাকি নামে ডাকে। তার মানে এই মাস্কম্যানই হচ্ছে এল এর সাকসেসর, যে নতুন কিরার কেস নিয়ে কাজ করছে। মিশিমা রিউজাকিকে বলে সে ফায়ার কেন করেছে, নোটবুক হোল্ডারদেরকে হত্যা করার অর্ডার তাদেরকে দেওয়া হয়নি। রিউজাকি বলে সে আসল বুলেট দিয়ে গুলি করেনি, ওটা অজ্ঞান করার জন্য ট্র্যাঙ্কুলাইজার ছিল। এর পরপরই মিশিমার কাছে খবর আসে ডেথ নোট হোল্ডার মানে সাকুরা নামের মেয়েটা মারা গেছে, আর তার মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। রিউজাকি বলে ক্যামেরাগুলোকেও হ্যাক করা হচ্ছে, তার মানে অন্য কারো কাছেও ডেথ নোট আছে যে সাকুরাকে হত্যা করেছে।
এরপর টাস্কফোর্সের মিটিংয়ে মিশিমা বলে সাকুরার মতোই 10 বছর আগে অ্যাক্ট্রেস আমানে মিসা শিনিগামি চোখ ব্যবহার করে মানুষদেরকে হত্যা করত। তবে আসল কিরা মানে লাইট ইয়াগামি যখন ক্রিমিনালদেরকে হত্যা করতে শুরু করেছিল তখন পুরো পৃথিবী জুড়ে ক্রাইম রেট অনেক কমে গিয়েছিল। অনেকে এখনও কিরাকে গড হিসেবে মানে, যদিও কিরা মানে লাইট মারা গেছে কিন্তু মানুষ সেটা জানে না। সাধারণ মানুষের কাছে কিরা শুধু 10 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল, যে এখন আবার ফিরে এসেছে। তবে সাকুরা ইনোসেন্ট পথচারীদেরকে হত্যা করেছে, যা কিরার কাজের পুরোপুরি বিপরীত। তার মানে সাকুরা কিরা না। রিউজাকে জিজ্ঞেস করে মিশিমার হাতে ওটা কি, তখন মাতসুদা বলে ওটা মিশিমার রিসার্চ নোট। মিশিমা কিরাকে নিয়ে অনেক রিসার্চ করেছে, সে কিরা এবং নোটবুক সম্পর্কে অনেক কিছু জানে, যার কারণে মিশিমাকে টাস্কফোর্সের লিডার বানানো হয়েছে। এরপর তারা সাকুরা থেকে উদ্ধার করা ডেথ নোটটা বের করে। রিউজাকি এই ডেথ নোটের সাথে থাকা শিনিগামিকে দেখার জন্য ডেথ নোটটা টাচ করে, তখন সে ব্যাপো নামে সেই শিনিগামিকে দেখতে পায়। আমরা আগে শিনিগামি রিউক আর র্যামের থেকে অনেকটা আলাদা রকমের একটা গোল্ডেন শিনিগামিকে দেখতে পাই। রিউজাকি ব্যাপোকে জিজ্ঞেস করে পৃথিবীতে এখন কয়টা ডেথ নোট আছে। ব্যাপো বলে পৃথিবীতে এখন 6টা ডেথ নোট আছে, আর পৃথিবীতে একসাথে 6টার বেশি ডেথ নোট আনা নিষিদ্ধ। মিশিমা জিজ্ঞেস করে যদি 6টা নোটবুক থাকার পরেও 7 নম্বর ডেথ নোট পৃথিবীতে আনা হয় তখন কি হবে। ব্যাপো বলে তাহলে 7 নম্বর নোটবুক কাজ করবে না, আর সেই নোটের সাথে কোনো শিনিগামিও থাকবে না। মিশিমা আবার জিজ্ঞেস করে ডেথ নোটে কয়টা রুলস আছে। ব্যাপো বলে অসংখ্য রুলস আছে যা শিনিগামিরা নিজেরাও জানে না। এরপর ব্যাপো চলে যায়। এসব নিয়ে ভাবতে ভাবতে মিশিমা একটা প্ল্যান বের করে। যেহেতু ব্যাপো বলেছে পৃথিবীতে একসাথে 6টা ডেথ নোট কাজ করবে, এর বেশি ডেথ নোট পৃথিবীতে আসলেও সেটা কাজ করবে না। তার মানে যদি তারা পৃথিবীতে থাকা 6টা ডেথ নোট খুঁজে বের করে নিজেদের কাছে সুরক্ষিত রাখতে পারে, তাহলে এর বাইরে অন্য কোনো ডেথ নোট কাজ করবে না। কিরার কেস একেবারের জন্য ক্লোজ হয়ে যাবে। পরদিন অফিসে কাজ করার সময় হঠাৎ করে কম্পিউটারগুলো হ্যাক হয়ে যায়। এরপর একটা ভিডিও চালু হয় যেখানে আমরা অরিজিনাল কিরা লাইট ইয়াগামিকে দেখতে পাই। এই ভিডিওটা সবার ফোনে এবং স্ক্রিনে অটোমেটিক চলতে শুরু করে, যেখানে লাইট বলছে আমি হচ্ছি কিরা, আমি মানুষের জীবন আর মৃত্যু কন্ট্রোল করতে পারি। ক্রাইমে নিমজ্জিত হয়ে যাওয়া এই দুনিয়াকে আমি নতুন করে সুন্দর করে সাজাবো। মূলত এই ভিডিওটা একটা ভাইরাসের মতো কাজ করছে। সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে এই ভিডিওটা প্লে হওয়ার পর ডিভাইসগুলো হ্যাক হয়ে যাচ্ছে, আর যারা এই হ্যাকিং করছে তারা নিজেদেরকে ফ্যাসিভিস্ট হ্যাকার বলে পরিচয় দিচ্ছে। লাইটের সেই ভিডিওতে আসল কিরার কেসে কাজ করা অফিসার মাতসুদা কিরার পিছনে রিউককে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু অন্য কেউ রিউককে দেখতে পাচ্ছিল না। রিউজাকি বলে লাইট ইয়াগামি 10 বছর আগে মারা গিয়েছিল, তাহলে কিরার এই ভিডিও কিভাবে আসলো। লাইট ইয়াগামি যে আসল কিরা সেটা আগের টাস্কফোর্স এবং তারা ছাড়া আর কেউই জানে না। তার মানে নতুন কিরা তাদের টিমের মধ্যেই একজন। আর 10 বছর আগে মাতসুদা রিউকের ডেথ নোটটা টাচ করেছিল, যার কারণে মাতসুদা ভিডিওতে রিউককে দেখতে পেয়েছে। এটা শুনে মাতসুদা খুশি হয়ে বলে তার মানে লাইট বেঁচে আছে। রিউজাকি বলে লাইট বেঁচে থাকলেও খুশি হওয়ার কোনো কারণ নেই, এই ভিডিওর মাধ্যমে ভাইরাস ছড়িয়ে অনেক ইনফরমেশন চুরি করা হচ্ছে। মিশিমা বলে টাস্কফোর্স গঠন করার সময় তাদের আগের সব রেকর্ড ডিলিট করে দিয়ে নতুন ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে তাদের নাম ভুল দেওয়া হয়েছে, তাই কিরা তাদেরকে মারতে পারবে না। তখন মাতসুদা সহ আরও কয়েকজন বলে তারা তো ভুলে আসল নাম ব্যবহার করেছে, তারা দ্রুত নাম ডিলিট করতে চলে যায়। এরপর রিউজাকি বলে মিসাকে অ্যারেস্ট করা হয়নি কেন। মিশিমা বলে ডেথ নোট থেকে আলাদা হয়ে যাওয়ায় মিসা সবকিছু ভুলে গেছে, তাই মিসাকে অ্যারেস্ট করা হয়নি। তারা জানতে পারে 10 বছর আগে যেই উকিল মিসার কেস লড়েছিল সে 1 বছর আগেই গায়েব হয়ে গেছে। তার গাড়ি পাহাড়ের উপরে পাওয়া গেছে, তবে সেই উকিলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর আমরা সেই আমানে মিসাকে দেখতে পাই, যে এখন ডেথ নোটের সকল স্মৃতি ভুলে গেছে। মিসা শুটিং শেষ করে তার রুমে রেস্ট নেওয়ার জন্য আসে, তখন সে লাইটের কণ্ঠ শুনতে পায়। খোঁজাখুঁজি করে সে টেবিলের উপরে একটা চিপসের প্যাকেট খুলে ভিতরে একটা মোবাইল খুঁজে পায়। সেই মোবাইলের মাধ্যমে লাইট মিসাকে বলে আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, টেবিলে রাখা বক্সটা খুলে দেখো। বক্স খুলে মিসা একটা ডেথ নোট দেখতে পায়। লাইটের কথা মতো সে ডেথ নোটটা হাতে নেয়, আর সাথে সাথেই ডেথ নোট টাচ করার কারণে মিসার আগের সব স্মৃতি মনে পড়ে যায়। এরপর সে রিউককে দেখতে পায়, তার মানে এটা হচ্ছে লাইটের আসল ডেথ নোট যার সাথে রিউক থাকে। মিসা রিউককে জিজ্ঞেস করে লাইট বেঁচে আছে কিনা। রিউক কোনো উত্তর না দিয়েই হাসতে হাসতে গায়েব হয়ে যায়। এরপর মিসা অফিস থেকে বের হয়ে বাড়িতে ফেরার জন্য তার গাড়িতে গিয়ে ওঠে, তখন পিছনের সিট থেকে একজন মিসাকে বলে লাইটের কণ্ঠ কি তোমার পছন্দ হয়েছে। মানে এই লোকটাই হচ্ছে এই সব কিছুর মাস্টার মাইন্ড। সে কিরার কণ্ঠ নকল করে মিসাকে কল করেছিল। মিসা তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, সেই লোকটা বলে তার নাম হচ্ছে শিন, আর সে কিরার মেসেঞ্জার। মানে সে আসল কিরা না, সে কিরার কথা মতো মানে লাইট ইয়াগামির কথা মতো কাজ করছে। এদিকে টাস্কফোর্স মিসাকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে, কিন্তু শিন হ্যাকিংয়ে অনেক এক্সপার্ট। সে হ্যাক করে সিসিটিভি ফুটেজ নিজের মতো করে কন্ট্রোল করছে, যাতে তাকে না দেখতে পায়। শিন বলে কিরার ভিডিওটা সে নিজেই ছড়িয়েছিল, আর এটা করার জন্য লাইট তাকে অর্ডার দিয়েছিল।
মিসা বলে লাইট 10 বছর আগেই মারা গেছে। শিন বলে লাইট বেঁচে আছে আর লাইটের এই রেকর্ডিংটা রিউক তাকে দিয়েছে। আর এখন পৃথিবীতে 6টা ডেথ নোট আছে। যদি সবগুলো নোটবুককে একসাথে করা যায় তাহলে লাইট ইয়াগামি আবারও ফিরে আসবে। লাইট কোথায় আছে সেটা শুধু মিসাই জানে, যেটা লাইটের ছোটবেলার পছন্দের জায়গা ছিল। শিন মিসার থেকে সেই জায়গার লোকেশন জানতে চায় আর বলে লাইট চায় তারা যেন একসাথে কাজ করে লাইটের নতুন দুনিয়ার স্বপ্ন পূরণ করে। মিসা বলে লাইট মারা গেছে, আর যদি লাইট সত্যি বেঁচে থাকতো তাহলে সরাসরি এসে তার সাথে কথা বলতো। শিন বলে সে লাইটের জন্য সবগুলো ডেথ নোট একত্র করেই ছাড়বে। তখন মিসা আর কোনো কথা না বলে শিনকে চলে যেতে বলে। শিন গাড়ি থেকে বের হয়ে চলে যায়, তবে সিসি ক্যামেরায় শিনকে দেখা যায় না। এরপর আমরা একটা অবাক করা বিষয় দেখতে পাই। রিউজাকি বাড়ি ফিরে দরজায় লাগানো এক টুকরো কাগজ টাচ করে। এরপর যখন সে বাড়িতে প্রবেশ করে তখন আমরা রিউজাকির বাসায় একটা লেডি শিনিগামিকে দেখতে পাই। তার মানে 6টা ডেথ নোটের মধ্যে একটা ডেথ নোট রিউজাকির কাছে আছে, আর এই শিনিগামির নাম হচ্ছে আরমা। রিউজাকি প্রতিদিন বের হওয়ার সময় ডেথ নোটের মালিকানা ছেড়ে দেয়, এরপর ফিরে এসে আবারও মালিকানা নিয়ে নেয়। কারণ কেসের তদন্ত চলাকালে তার কাছে মালিকানা থাকলে অন্য ডেথ নোটের মালিক শিনিগামি চোখ দিয়ে রিউজাকিকে দেখলে বুঝে যাবে রিউজাকির কাছে ডেথ নোট আছে। এরপর একটা পার্টি চলাকালে একজন লেডি হারাডা কিউকা হঠাৎ করে দাঁড়িয়ে বলে ওঠে, কিরা আমি তোমাকে ডেথ নোট দিব না। এই কথা বলার পরপরই সেই লেডি হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর মিশিমা বলে হারাডা কিউকা 10 বছর আগে কিরার সাপোর্টার ছিল। তার মানে যে এখন হারাডাকে হত্যা করেছে তার কাছে ডেথ নোট আছে এবং সে কিরাকে পছন্দ করে না, তাই সে কিরার সাপোর্টারদেরকে মারছে। এরপর আমরা একজন জজ মিস্টার মিকুরিয়াকে দেখতে পাই। অবাক করার ব্যাপার হলো মিস্টার মিকুরিয়া একজন জজ হওয়া সত্ত্বেও তার কাছে একটা ডেথ নোট আছে, আর সেই মূলত অনলাইন থেকে কিরার ফলোয়ারদেরকে খুঁজে খুঁজে ডেথ নোটে তাদের নাম লিখে হত্যা করছে। এমনই একদিন ডেথ নোটে কিরার ফলোয়ারদের নাম লেখার সময় মিস্টার মিকুরিয়ার কাছে একটা পার্সেল আসে। সে পার্সেলটা খুলে দেখতে পায় একটা কাগজে লেখা আছে মিস্টার মিকুরিয়া তার কাছে থাকা ডেথ নোটটা কুরিয়ারের কাছে দিয়ে দিবে এবং পুলিশ স্টেশনে গিয়ে সুইসাইড করবে। এটা দেখে মিস্টার মিকুরিয়া ভয়ে এবং রাগে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। আমরা দেখতে পাই এই কুরিয়ার গায়ে হচ্ছে শিন। কিছুক্ষণের মধ্যেই ডেথ নোটের প্রভাব শুরু হয়ে যায়। মিস্টার মিকুরিয়া তার কাছে থাকা ডেথ নোটটা শিনের হাতে দিয়ে দেয়। এরপর সোজা পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে বলে এলএস সাকসেসরকে বলে দিও কিরা অলরেডি 3 জন ডেথ নোটের মালিককে হত্যা করে ডেথ নোট উদ্ধার করেছে, আর 4 নম্বর জন এখন মারা যাবে। মানে নতুন কিরা 4টা ডেথ নোট অলরেডি পেয়ে গেছে। এরপর সে আরও বলে কিরা হচ্ছে গড, আর মানুষরা কখনোই গডের উপরে যেতে পারবে না। এই বলে মিস্টার মিকুরিয়া আত্মহত্যা করে। এরপর শিনের পিঠে দাগ দেখে রিউক জিজ্ঞেস করে এগুলো কিসের দাগ। শিন বলে তার বাবা মাকে একটা পাগলা খুনি হত্যা করেছিল, কিন্তু সে কোনো রকমভাবে বেঁচে গিয়েছিল। কিন্তু সে এরপর থেকে সেই খুনির কারণে ভয়ে ভয়ে থাকতো। এরপরই একদিন কিরা আসলো। কিরার হাতেই শিনের বাবা মাকে হত্যাকারী সেই খুনি মারা গিয়েছিল। তখন থেকে শিন কিরাকে গড হিসেবে মানে। রিউজাকি বলে সে জানতে পেরেছে মিস্টার মিকুরিয়ার কাছে ডেথ নোট ছিল। ইন্টারনেট থেকে আরও 2 জন ডেথ নোটের মালিকের খোঁজ পাওয়া গেছে। তাদের একজন হচ্ছে রাশিয়ার একজন ডাক্তার অ্যালেক্সে ইভানভ। তার অনেক পেশেন্ট হার্ট অ্যাটাকে মারা গেছে, আর 6 মাস আগে সে নিজেই তার বডিতে অনেক পরিমাণে ড্রাগ নেওয়ার ফলে মারা গেছে। আর অন্যজন শেয়ার মার্কেটের একজন দালাল, যাদেরকে সম্মানের সহিত ব্রোকার বলা হয়। সে তার স্টক প্রাইস বাড়ানোর জন্য অনেক মানুষকে ডেথ নোটের মাধ্যমে হত্যা করেছে, কিন্তু সে নিজেই একদিন নিজের বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে সেখানে কোনো ডেথ নোট পাওয়া যায়নি। তার মানে এগুলো নতুন কিরা করেছে। কিরা অলরেডি 4টা ডেথ নোট পেয়ে গেছে। এরপর কিরা নিউজ পোর্টালের মাধ্যমে রিউজাকির জন্য একটা মেসেজ পাঠায়। সেখানে কিরা বলে যদি রিউজাকি সাকুরা টিভি অথবা ডেইলি নিউজ চ্যানেলে লাইভে না আসে তাহলে কিরা অনেক মানুষকে হত্যা করবে, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে যাবে। এই নিউজ দেখার পর রিউজাকি নিজেও একটা স্টেটমেন্ট দেয়। তবে নিউজে যাকে দেখানো হয় সেটা হচ্ছে অরিজিনাল এল। এল বলে আমি হলাম এল, অনেকদিন আমাদের দেখা নেই, আর তুমি কোনো গড না। এল এমন অনেক কথাই বলতে থাকে। এটা দেখে শিন বলে এত বাজে হয়েছে যে কেউ দেখলেই বুঝে যাবে এটা সিজিআই দিয়ে বানানো। রিউক ভিডিওটা দেখে বলে এটা তো এল। তখন শিন বলে এটা দেখে সে বুঝে গেছে এটা সিজিআই ভিডিও, তবে আসল এলের ফেস সে নিজেও জানতো না। পুলিশের ওয়েবসাইট হ্যাক করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এলের ফেস হাতে গোনা কয়েকজন দেখেছে। তার মানে এই রিউজাকি এলকে দেখেছে এবং সে আসলে এলের উত্তরাধিকারী। এরপর শিন রিউজাকির বলা ওয়েবসাইটে লগ ইন করে রিউজাকির সাথে চ্যাটিং করতে শুরু করে। রিউজাকি শিনকে ভয়েস কলে আসতে বলে। তখন শিন আর রিউজাকি ভয়েস কলে কথা বলতে শুরু করে। এই সুযোগে টাস্ক ফোর্স শিনের লোকেশন ট্র্যাক করে ফেলে। তারা দ্রুত শিনকে ধরার জন্য সেই লোকেশনে যেতে শুরু করে। শিন রিউজাকিকে টাস্ক ফোর্সের কাছে থাকা ডেথ নোটটা শিনকে দিয়ে দিতে বলে, তা না হলে টোকিওর অনেক মানুষ মারা যাবে। এদিকে ততক্ষণে টাস্ক ফোর্স শিনের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু তারা ভিতরে গিয়ে কোনো মানুষকে দেখতে পায় না। মাতসুদা টেবিলের উপরে একটা মোবাইল আর একটা ডেথ নোটের কাগজ দেখতে পায়, যেখানে লেখা আছে মাতসুদা হাসতে হাসতে নিজের মাথায় গুলি করে দিবে। আর আমরা তো জানি ডেথ নোটে যা লেখা হয় তাই ঘটে। মাতসুদা নিজের মাথায় গুলি করে মারা যায়।
মূলত ওয়েবসাইট হ্যাক করে শিন সেদিন মাতসুদার আসল নাম জানতে পেরেছিল, কারণ মাতসুদা তার আসল নাম দিয়েছিল। এই ঘটনায় টাস্কফোর্সের সবাই অনেক ভেঙে পড়ে। মাতসুদার মৃত্যুর কারণে জাপানিজ পুলিশ সন্দেহ করে টাস্কফোর্সের ভিতরে থাকা কেউ কিরার সাথে হাত মিলিয়ে কাজ করছে, যার কারণে কিরা মাতসুদার নাম পরিচয় জেনে মাতসুদাকে মারতে পেরেছে। তাই টাস্কফোর্স ভেঙে দেওয়া হয় আর জাপানিজ পুলিশ কেসের দায়িত্ব নেয়। কেস থেকে ডিসমিস হয়ে মিশিমা অনেক হতাশ হয়ে যায়। সে বাড়িতে এসে রিউজাকি সিজিআই দিয়ে বানানো এলের ভিডিওটা দেখছিল। তখন সে ভিডিওটা থেকে একটা গোপন মেসেজ খুঁজে পায়, যা রিউজাকি শিনের উদ্দেশ্যে বলেছিল। রিউজাকি বলেছে রিউজাকির কাছে 6 নম্বর ডেথ নোটটা আছে। এটা দেখে শিন চমকে যায়। যথারীতি রিউজাকি বাড়ি ফিরে আসে। এসে শিনিগামির সাথে কথা বলতে শুরু করে, কিন্তু মিশিমা আগে থেকেই রিউজাকির বাড়িতে রিউজাকির জন্য অপেক্ষা করছিল। মিশিমা রিউজাকির মাথায় বন্দুক তাক করে বলে সে জেনে গেছে শেষ ডেথ নোটটা তার কাছে আছে। বাধ্য হয়ে রিউজাকি মিশিমাকে তার কাছে থাকা ডেথ নোটটা দিয়ে দেয়। মিশিমা দেখতে পায় ডেথ নোটের পেজগুলো সম্পূর্ণ খালি, মানে রিউজাকি এখন পর্যন্ত ডেথ নোটের কারো নাম লেখেনি। রিউজাকি জানায় সে এলকে প্রমিস করেছিল সে কখনোই কোনো ডেথ নোট ব্যবহার করবে না। এল কিরাকে ধরার জন্য তার নিজের নাম ডেথ নোটে লিখেছিল, যার জন্য এল অনেক আফসোস করেছে। কারণ যাই হোক না কেন, ডেথ নোট ব্যবহার করা হলো ক্রাইম। তাই এল রিউজাকিকে কখনো ডেথ নোট ব্যবহার করতে নিষেধ করেছে। মিশিমা বলে সে এখনো রিউজাকিকে বিশ্বাস করতে পারছে না। তখন রিউজাকি বলে সে চাইলেও তাকে মারতে পারবে না। আরমা তার বিশ্বস্ত বন্ধু, গুলি করার আগেই আরমা মিশিমাকে মেরে ফেলবে, কিন্তু সে এমনটা চায় না। নিউকিরা 6টা ডেথ নোট একসাথে করতে চায়, আর তাদের কাছে 2টা ডেথ নোট অলরেডি আছে। তারা এই 2টা ডেথ নোট দিয়ে নিউকিরাকে ফাঁদে ফেলবে। এরপর বাকি 4টা ডেথ নোট নিয়ে মোট 6টা ডেথ নোট একসাথে রক্ষা করে রাখবে, যাতে আর কোনো কিরা কেস না ঘটে। এই কথা শুনে মিশিমা রিউজাকির প্ল্যান মতো কাজ করতে রাজি হয়। মিশিমা ডেথ নোট ফিরিয়ে দিয়ে বলে সে নিজেকে এলের সাকসেসর হিসেবে পরিচয় দিবে। এরপর মিশিমা রিউজাকির বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশ মিশিমাকে অ্যারেস্ট করে। পুলিশ সন্দেহ করছে মিশিমা কিরার সাথে কম্প্রোমাইজ করেছে, মানে নিউ কিরার সাথে হাত মিলিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ বলে তারা কিছু সাসপিশিয়াস ইনফরমেশন পেয়েছে। তারা জানতে পেরেছে 10 বছর আগে লাইট ইয়াগামির ডিএনএ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। সে আমেরিকায় জন্মগ্রহণ করেছিল। এরপর মিসা আমানে সেই সন্তানকে এনে লালন পালন করেছে। এসব মিসা আমানের উকিল মিকামির রিপোর্ট থেকে জানা গেছে। মিশিমা বলে সে এসব কিছুই জানতো না। অফিসার বলে 1 বছর আগে মিকামির হঠাৎ গায়েব হয়ে যাওয়ার কেসে মিশিমা নিজে ইনভেস্টিগেশন করেছিল, তাই এটা অসম্ভব যে মিশিমা লাইট ইয়াগামির ছেলের ব্যাপারে জানে না। এসব ইনফরমেশন সে এতদিন লুকিয়ে রেখেছে, তার মানে সে লাইট ইয়াগামির হয়ে কাজ করছে। তবে মিশিমা আবারও বলে সে এসবের কিছুই জানতো না। এরপর শিন মিশাকে মেসেজ দিয়ে বলে সে ফাইনালি 6টা ডেথ নোট একত্র করতে চলেছে। তার কাছে শিন যে নোটবুকটা দিয়েছিল সেটা নিয়ে যেন শিনের সাথে দেখা করে। সে আজকে এলের সাকসেসরকে হত্যা করবে। এদিকে রিউজাকি লুকিয়ে সেলে এসে মিশিমাকে মুক্ত করে। এরপর মিশিমাকে বন্দুক তাক করে ভল্ট থেকে সর্বপ্রথমে উদ্ধার করা ডেথ নোটটা বের করে দিতে বলে। মিশিমা বাধ্য হয়ে ভল্ট থেকে ডেথ নোটটা বের করে রিউজাকিকে দিয়ে দেয়। রিউজাকি মিশিমাকে তার উপর বিশ্বাস রাখতে বলে। তারা একসাথে 6টা ডেথ নোট উদ্ধার করবে। এরপর শিন মিশিমাকে সেলের চাবি দিয়ে পালিয়ে তার দেওয়া লোকেশনে যেতে বলে। রিউজাকি ডেথ নোট নিয়ে চলে যায়, আর মিশিমা সেল থেকে পালিয়ে টানেল দিয়ে একটা অফিসের মতো জায়গায় পৌঁছায়। সেখানে টাস্কফোর্সের আরও 3জন অফিসার মিশিমার সাথে যুক্ত হয়। তারা একসাথে মিলে কাজ করতে শুরু করে। রিউজাকি নিউকিরা মানে শিনের সাথে দেখা করে নোটবুক দেওয়ার জন্য বের হয়ে যায়। শিন রিউজাকিকে টোকিও নিউ সিটি হলে গিয়ে নিজের ফেস দেখাতে বলে। অফিস থেকে মিশিমা রিউজাকির চারপাশে নজর রেখে রিউজাকিকে ইনফরমেশন দিতে থাকে। রিউজাকি লোকেশনে পৌঁছালে মিশিমা রিউজাকিকে বলে নিউকিরাকে দেখার আগে পর্যন্ত যেন সে মুখ না দেখায়। তখনই হঠাৎ করে লোকেশনের সকল সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে যায়। মিশিমা আর কোনোভাবে রিউজাকিকে দেখতে পারছে না। টিম মেম্বারদের সাথে রিউজাকির যোগাযোগ বন্ধ হয়ে যায়। মিশিমা দ্রুত পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পায় একজন অফিসার সুইসাইড করেছে, আর সেখানে কিরার সেই ভিডিওটা চলছে। মিশিমা সিসি ক্যামেরা অন করার চেষ্টা করতে থাকে। মিশিমার সাথে কাজ করা অফিসার নানাসে সেখানে থাকা জ্যামার খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। এদিকে রিউজাকি নিউকিরাকে ধরার জন্য নিজের ফেস রিভিল করে দেয়। নানাসে জ্যামারটা খুঁজে বের করে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তখন মিশিমা আবারও সিসি ক্যামেরায় রিউজাকিকে দেখতে পায়। এদিকে রিউজাকি তার সামনে একজনকে ডেথ নোটে কিছু একটা লিখতে দেখে, যে হচ্ছে মিসা আমানে। সে মিসার দিকে বন্দুক তাক করে, কিন্তু এর আগে মিসা রিউজাকির আসল নাম ডেথ নোটে লিখে ফেলেছে। তার মানে মিসা আবারও অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখে ডিল করেছে, তাই সে রিউজাকির আসল নাম দেখতে পেরেছে। সাথে সাথে রিউজাকি মাটিতে লুটিয়ে পড়ে, অর্থাৎ নিউ এল মানে রিউজাকি মারা যায়। এই সবকিছু মিশিমা সিসি ক্যামেরায় দেখে ফেলে। তখন শিন এসে রিউজাকির কাছে থাকা বাকি 2টা ডেথ নোট নিয়ে নেয়। শিন মিসাকে তার সাথে যেতে বললে মিসা বলে লাইট বেঁচে নেই, লাইট সত্যিই মারা গেছে। সে শিনিগামির চোখ দিয়ে লাইটের ছবির দিকে তাকিয়েছে, কিন্তু লাইটের নাম ভেসে ওঠেনি।
মৃত মানুষের নাম শিনিগামি চোখ দিয়েও দেখা যায় না, তার মানে লাইট 10 বছর আগেই মারা গেছে। কিন্তু তবুও শিন কোনোভাবে লাইটের থেকে মেসেজ পেয়েছে, তার কথা মতো কাজ করছে। অর্থাৎ শিন যাকে কিরা ভাবছে, মানে লাইট ইয়াগামি ভাবছে, সে আসল লাইট না, অন্য কেউ লাইট ইয়াগামি সেজে শিনকে দিয়ে এসব করাচ্ছে। এরপর মিসা শিনকে লাইটের সেই পছন্দের জায়গাটার নাম বলে দেয়। শিনকে সে ফ্যাক কিরা বলেছিল সেখানে সে লাইটকে খুঁজে পাবে, কিন্তু এই সবকিছু মিশিমা তখন শুনে ফেলে। দুইজন এজেন্ট সেখানে মিসাকে আটকাতে আসলে শিন ভিড়ের মাঝে তাদের মাস্ক খুলে দেয়, আর সাথে সাথে মিসা তাদের নামগুলো ডেথ নোটে লিখে ফেলে। সেই দুইজন অফিসার সেখানেই মারা যায়। এরপর মিসা আমানে বিল্ডিং থেকে বের হয়ে একটা জায়গায় বসে কান্না করতে থাকে। এরপর সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। আমরা দেখতে পাই মিসা ডেথ নোটে লিখেছিল মিসা আমানে লাইট ইয়াগামির বাহুতে মারা যাবে। লাইট ইয়াগামি তো আর বেঁচে নেই, তবে মিসা লাইট ইয়াগামির কথা ভাবতে ভাবতেই মারা যায়। এভাবেই লাইট ইয়াগামি আর মিসা আমানের ভালোবাসার সমাপ্তি ঘটে। এদিকে শিন যেহেতু 6টা ডেথ নোট হাতে পেয়ে গেছে, তাই সেই কিরার কথা মতো মিসার থেকে জানা সেই লোকেশনে গিয়ে পৌঁছায়। যদিও শিন এখন মিসার থেকে জানতে পেরে গেছে লাইট ইয়াগামি বেঁচে নেই, তার মানে অন্য কেউ কিরা সেজে তার সাথে ধোঁকা করেছে, যেটা সে একদমই মানতে পারছে না। সে শুধুমাত্র লাইট ইয়াগামিকে কিরা হিসেবে মানে, লাইটই হচ্ছে তার গড। সে অন্য কাউকে কিরা হিসেবে মেনে নিবে না। তাই শিন রিউকের সাথে অর্ধেক আয়ের বিনিময়ে শিনিগামির চোখের ডিল করে, যাতে ফেক কিরা এখানে তার সাথে দেখা করতে আসলে সে ফেক কিরাকে মেরে ফেলতে পারে। শিন ফেক কিরাকে মেরে নিজে কিরার উত্তরাধিকারী হবে। তখনই শিন কোনো একজনের পায়ের আওয়াজ শুনতে পায়, তার মানে ফেক কিরা তার সাথে দেখা করতে আসছে। সাথে সাথে শিন ডেথ নোটে নাম লেখার জন্য রেডি হয়। তখন আমরা দেখতে পাই এটা হচ্ছে মিশিমা। সে শিন আর মিসার কথা শুনে ফেলেছিল। মিসার মুখে এখানে লোকেশন শুনে কিরাকে ধরার জন্য মিশিমা এখানে এসেছে। মিশিমা শিনকে বলে তাহলে তুমিই হচ্ছ কিরা। মিশিমা শিনকে ডেথ নোটগুলো দিয়ে দিতে বলে। তখনই সেখানে আরও একজন আসে, আর এটা হচ্ছে রিউজাকি। তার মানে মিসার ডেথ নোটে নাম লেখার কারণে রিউজাকি মারা যায়নি। কিন্তু রিউজাকি কিভাবে বেঁচে গেল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। রিউজাকি যখন তার মাস্ক খোলে, সাথে সাথে শিন রিউজাকির আসল নাম দেখে ফেলে আর ডেথ নোটে লিখে ফেলে। রিউজাকির আসল নাম হচ্ছে মাসায়ুকি আরোই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রিউজাকি মারা যায় না। শিন জিজ্ঞেস করে সে মারা যাচ্ছে না কেন। মিশিমা বলে তার মানে রিউজাকি আগেই অন্য কোনো ডেথ নোটে নিজের নাম লিখে রেখেছে এবং তার মৃত্যুর ডেট এখনো আসেনি, তাই সে মারা যাচ্ছে না। রিউজাকি বলে হ্যাঁ এটাই সত্যি, তবে সে নিজে তার নাম লেখেনি। মিসার সাথে দেখা হওয়ার আগে শিনের কথা মতো রিউজাকির কাছে থাকা ডেথ নোট রিয়েল কিনা জানার জন্য তারা ডেথ নোটের পেজ অদল বদল করেছিল। তখন রিউজাকির সাথে রিউকের কথা হয়েছিল। কথায় কথায় রিউক ভুলবশত বলে ফেলে রিউজাকিও এলের মতোই মারা যাবে, মানে কেউ একজন আগেই ডেথ নোটে রিউজাকির নাম লিখে রেখেছে। শিন তার নাম লেখেনি, কারণ শিন যদি আগে রিউজাকির নাম ডেথ নোটে লিখতো তাহলে এখন তাকে দেখে ডেথ নোটে আবারও নাম লিখতো না, মানে সে এই ব্যাপারে জানতোই না। তাহলে নতুন কিরা অবশ্যই অন্য কেউ। শিন বলে হ্যাঁ সে কিরা না। 10 বছর আগে লাইট তার জিন থেকে একটা বাচ্চার জন্ম দিয়েছিল। লাইট কোনো একজনকে তার বাচ্চার গার্ডিয়ান হিসেবে রেখে গিয়েছিল। রিউজাকি বলে সেই বাচ্চাটা যদি সত্যি এখনো বেঁচে থাকে তাহলে তার বয়স মাত্র 9 হবে, সে কিভাবে কিরা হতে পারে? তার অবশ্যই একজন গার্ডিয়ান আছে। মিশিমা বলে 10 বছর আগে মিকামি মিসার উকিল হিসেবে কেস লড়েছিল। 1 বছর আগে মিকামি গায়েব হয়ে গিয়েছিল। রিউজাকি বলে তুমি সেই কেসের তদন্ত করেছিলে। মিশিমা বলে কিন্তু আমি কিছুই খুঁজে পাইনি। রিউজাকি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিছু তো খুঁজে পেয়েছিলে, সেটা কি? তোমার কিছু তো মনে থাকার কথা। মিশিমা বারবার বলতে থাকে সে কিছুই খুঁজে পায়নি, তার কিছুই মনে নেই। এখানেই একটা টুইস্ট রিভিল হয়। মিকামির কেস সম্পর্কে মিশিমার কিছুই মনে নেই। আর আমরা আগের 3 পার্ট থেকে জেনেছি কেউ যখন ডেথ নোটের মালিকানা ছেড়ে দেয় তখন সে ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি ভুলে যায়। সাথে সাথে রিউজাকি বলে তার মানে তুমি একটা ডেথ নোটের মালিক ছিলে, এরপর তুমি ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছ, যার কারণে তোমার কিছু মনে নেই। তোমরাও হয়তো এতক্ষণে বুঝে গেছো মিশিমাই হচ্ছে এই নতুন কিরা। মিশিমা তখনও বলতে থাকে সে কিরা না। তখন রিউজাকি তাকে ডেথ নোটটা টাচ করতে বলে। ডেথ নোট টাচ করার পর মিশিমার সব কিছু মনে পড়ে যায়। মূলত উকিল মিকামি লাইটের সন্তান হিকারি ইয়াগামিকে লালন পালন করেছিল। তখন রিউক এসে হিকারিকে লাইটের উত্তরসূরি হিসেবে ডেথ নোট দিয়েছিল, কিন্তু হিকারি তো বাচ্চা, সে এসবের কিছুই বুঝতো না। সে নোটবুক পেয়ে আঁকাআঁকি করত। তখন ডেথ নোট পাওয়ার জন্য মিকামি লাইটের সন্তান হিকারি ইয়াগামিকে হত্যা করেছিল। আর এই কেস তদন্ত করতে গিয়ে মিশিমা মিকামিকে হাতে নাতে ধরে ফেলে। মিকামি যখন মিশিমার নাম লিখতে যায় তখন মিশিমা মিকামিকে গুলি করে মেরে ফেলে। যেহেতু মিশিমা ডেথ নোটের মালিককে হত্যা করেছে তাই সে ডেথ নোটের নতুন মালিক হয়ে যায়। এরপর রিউক মিশিমাকে লাইটে সেই ভিডিওটা দেয়। মূলত এই ভিডিওটা লাইট তার ছেলের উদ্দেশ্যে করেছিল, যাতে বড় হয়ে হিকারি তার বাবার লক্ষ্য পূরণ করতে পারে। সেই ভিডিওতে লাইট আরও অনেক কিছুই বলেছিল। মিশিমা এরপর লাইটের লক্ষ্য নিয়ে অনেক চিন্তা করে।
লাইটের কেস স্টাডি করে সে বুঝতে পারে কিরার কারণে ক্রাইম রেট অনেক কমে গিয়েছিল। কিরা ছিল জাস্টিস। লাইটের কাজে অনুপ্রাণিত হয়ে মিশিমা ঠিক করে সে শুধু ক্রিমিনালদেরকে হত্যা করবে না, সে ডেথ নোটের সাহায্যে পৃথিবীতে চলমান সকল যুদ্ধবিগ্রহ থামিয়ে দিবে। মিশিমা সেই লক্ষ্যে কাজ করতে শুরু করে। বড় বড় যুদ্ধগুলো ধীরে ধীরে থেমে যেতে শুরু করে, বিশ্বে অনেকটাই শান্তি নেমে আসে। তখন কিরার কেসে এলের সাকসেসর মানে রিউজাকিকে অ্যাপয়েন্ট করা হয়। তখন মিশিমা রিউকের সাথে অর্ধেক আয়ের বিনিময়ে শিনিগামির চোখের ডিল করে। সে যেহেতু এই কেসের সাথে যুক্ত ছিল তাই সে সহজে রিউজাকির ফেস দেখতে পেরেছিল। শিনিগামির চোখ দিয়ে মিশিমাই মূলত রিউজাকির আসল নাম দেখে ডেথ নোটে লিখে রিউজাকির মৃত্যুর একটা নির্দিষ্ট তারিখ লিখে দিয়েছিল। সেটা হলো 25শে ডিসেম্বর, যেটা আরও কিছুদিন পরে আসবে। এরপর মিশিমা রিউকে একজন সাইবার টেররিস্ট খুঁজে বের করতে বলে যে কিরার কাজটা ভালোভাবে করতে পারবে। সাইবার টেররিস্ট মানে যে হ্যাকিংয়ে অনেক এক্সপার্ট। মিশিমা তার ডেথ নোটের মালিকানা ছেড়ে দেয় আর রিউক শিনকে ডেথ নোটটা এনে দেয়। মালিকানা ছাড়ার কারণেই মূলত মিশিমা সবকিছু ভুলে গিয়েছিল। তখন রিউজাকি মিশিমার মাথায় বন্দুক তাক করে বলে, আমি জানতাম তুমিই কিরা। তখনই পুলিশ এসে তাদের উপর ফায়ার করতে শুরু করে। তাদের 3 জনকে পুলিশ টেররিস্ট ঘোষণা করেছে। শিন ডেথ নোট ব্যবহার করে অনেক অফিসারকে হত্যা করে, কিন্তু সামনাসামনি যুদ্ধে বন্দুকের সামনে ডেথ নোট পেরে ওঠে না। গুলি লেগে শিন অনেক আহত হয়ে যায়। শিন যখন বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না, তখন সে ডেথ নোটগুলো মিশিমাকে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। রিউজাকির পায়েও গুলি লেগেছে। মিশিমা রিউজাকিকে নিয়ে কোনো মতে টানেল দিয়ে পালাতে শুরু করে। শিন পুলিশদেরকে আরও কিছুক্ষণ আটকে রাখার জন্য তার শেষ চেষ্টা করে। এতে শিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। অতপর শিন মারা যায়। অন্যদিকে মিশিমা আর রিউজাকি পালিয়ে একটা সেফ জায়গায় পৌঁছে যায়। তাদের একজন টিম মেম্বার নানাসে তাদেরকে হেল্প করতে আসে। এখানে ঘটে আরেকটা টুইস্ট। নানাসে তো জেনে গেছে যে মিশিমাই হচ্ছে কিরা। সেই মিশিমার দিকে বন্দুক তাক করে বলে মিশিমা মানে কিরা তার ভাইয়ের নাম ডেথ নোটে লিখে তার ভাইকে হত্যা করেছে। যদিও তার ভাই ক্রিমিনাল ছিল, কিন্তু সে তার ভাই ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য নানাসে মিশিমার দিকে গুলি করে। তখন রিউজাকি মিশিমাকে বাঁচায়। দ্বিতীয়বার নানাসে যখন মিশিমাকে ফায়ার করতে যায় তখন নানাসে কোনো কারণে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই রিউজাকির সাথে থাকা শিনিগামি আর্মা মূলত ডেথ নোটে নানাসের নাম লিখেছে, যার কারণে নানাসে মারা গেছে। মিশিমাকে বাঁচানোর কারণে আর্মা মারা যেতে শুরু করে, কারণ শিনিগামিরা কাউকে বাঁচালে তারা নিজেরাও মারা যায়, যেটা আমরা আগেও দেখেছি। মারা যাওয়ার আগে আর্মা রিউজাকিকে বলে যায় আর্মা হচ্ছে সবচেয়ে লয়াল ফ্রেন্ড। মূলত আর্মা রিউজাকিকে অনেক ভালো বন্ধু মানত, আর রিউজাকি যেহেতু মিশিমাকে বাঁচাতে চেয়েছে তাই সে নিজের জীবনের বিনিময়ে মিশিমাকে বাঁচিয়েছে। এরপর পুলিশ এসে তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। মিশিমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় রিউক বলে তারা কিরার উত্তরাধিকারীকে পাগলের মতো খুঁজেছে, কারণ শিনিগামীদের রাজা মারা যেতে চলেছে, তাই সিংহাসনে বসার জন্য নতুন রাজা প্রয়োজন। তাদের রাজা ঘোষণা করেছে যেই শিনিগামী কিরার যোগ্য উত্তরাধিকারী খুঁজে পাবে তাকেই পরবর্তী কিং বানানো হবে। এই কারণেই পৃথিবীতে 6টা ডেথ নোট ফেলা হয়েছে। মিশিমা বলে কিন্তু 6টা ডেথ নোটই এখন পুলিশের কাছে চলে এসেছে। তারা চাইলেও আর কোনো ডেথ নোট পৃথিবীতে আনতে পারবে না, কারণ রুলস অনুযায়ী পৃথিবীতে একসাথে শুধু 6টা ডেথ নোটই কাজ করবে। রিউক হাসতে হাসতে বলে মানুষের লোভ সম্পর্কে সবাই জানে, কেউ না কেউ অবশ্যই ডেথ নোট চুরি করবে, তখন এই খেলা আবারও শুরু হবে। এরপর সেলে রিউজাকি মিশিমার সাথে দেখা করতে আসে। রিউজাকি বলে তুমি আজকের ডেটে আমার মৃত্যু ডেথ নোটে লিখেছিলে, আমার কাছে বেশি সময় নেই। রিউজাকি জানায় ডেথ নোট নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে টেররিস্টরা হামলা করেছে, যাতে 4টা ডেথ নোট ধ্বংস হয়ে গেছে আর বাকি 2টা ডেথ নোট টেররিস্টরা নিয়ে গেছে। তার মানে আবারও ডেথ নোটের মাধ্যমে হত্যা করা শুরু হবে, অর্থাৎ কেউ একজনকে প্রয়োজন হবে যে এই 2টা ডেথ নোটকে খুঁজে বের করতে পারবে। যেহেতু রিউজাকি মারা যেতে চলেছে তাই এখন মিশিমাই হচ্ছে একমাত্র ভরসা। মিশিমাকে সম্মানের সহিত মুক্তি দেওয়া হবে, তাকেই ওই 2টা নোটবুক খুঁজে বের করতে হবে। রিউজাকি বলে সে মিশিমা হয়ে মারা যাবে আর এখন থেকে মিশিমা যেন এলের সাকসেসর হয়ে কাজ করে। মিশিমা বলে সে এই সুযোগটা ডিজার্ভ করে না। রিউজাকি বলে একমাত্র সেই পারবে এলের জায়গা নিতে। এরপর মিশিমা সেল থেকে বের হয়ে এলের সাকসেসর হিসেবে কাজ করা শুরু করে আর ডেথ নোটে লেখার টাইম অনুযায়ী রিউজাকি মারা যায়। শেষে একটা ছোট্ট ক্রেডিট সিন দেখানো হয় যেখানে কিরা বলছে সবকিছুই প্ল্যান মতো হচ্ছে। মুভি এখানেই শেষ হয়। এরই সাথে ডেথ নোট মুভি সিরিজের এখানেই দি এন্ড হয়। তোমাদের কাছে ডেথ নোটের গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি পার্সোনালি ডেথ নোট এক্সপ্লেন করতে গিয়ে অনেক মজা পেয়েছি। এমন থ্রিলিং গল্প আসলে খুব কম আছে। তোমরা পরবর্তীতে কোন মুভি দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। এরকম এক্সপ্লেন আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।